ভক্তমাল গ্রন্থেতে শ্রী প্রকাশানন্দ সরস্বতীর মহিমার কথাও কিছু আলোচনা করেছেন। আমরা চৈতন্য চরিতামৃত গ্রন্থে, চৈতন্য ভাগবতে প্রকাশানন্দের চরিত্র কথা শ্রবণ করেছি। এবার ভক্তমাল গ্রন্থে নাভাজি কিভাবে বর্ণন করেছেন সেটা একটু আমরা আস্বাদন করব। প্রকাশানন্দ সরস্বতী কাশীপুরে বাস, জ্ঞান যুগ মার্গে স্থিতি, চিন্ত হে আকাশ। এই প্রকাশানন্দ সরস্বতীর হৃদয়ে ভক্তি মার্গ ছিল না। ইনি জ্ঞান মার্গ এবং যুগমার্গ এই দুই অবলম্বন করে থাকতেন। বেদ পড়িও বেদের প্রকৃত অর্থটা তিনি অবগত হতেন না। বেদান্ত পণ্ডিত যে শঙ্কর ভাষ্য মতে, শঙ্করাচার্যের যে ভাষ্য সেই বেদান্তেতে তিনি পণ্ডিত, কিন্তু ভক্তিরাজ্যের ক্ষেত্রে তিনি মূর্খ, তেনাকে পণ্ডিত বলা যায় না। একমাত্র শঙ্করাচার্যের ভাষ্যতে তিনি পণ্ডিত। কেন বলা হয়েছে ভক্তিরাজ্য মূর্খ? কারণ শ্রী বিগ্রহ তিনি মানতেন না, বিগ্রহ পূজা করতেন না। এই প্রকাশানন্দ সরস্বতী শ্রী বিগ্রহ নাহি মানে দুই নাশ যাতে, যতে ক দণ্ডির গুরু কাশীতে প্রমাণে। এবং যত কাশীতে ত্রিদণ্ডী সন্ন্যাসী আছেন এই সবার গুরু হলেন তিনি। জানা যায় যে তিনার 10,000 শিষ্য ছিল সন্ন্যাসী। যেদিকে যাচ্ছেন 10,000 শিষ্যগণ ছুটছে তিনার সামনে। আপনারে মানে হিষ্ট ব্রহ্মে অভিন্ন, তিনি নিজেকে ব্রহ্ম মনে করতেন। আমি ব্রহ্ম, আমি ভগবান। যারা যারা সন্ন্যাস গ্রহণ করেছে তারাও ভগবান। এই জন্য এক সন্ন্যাসী আরেক সন্ন্যাসীকে দেখলে বলতেন অহম ব্রহ্মস্মি, অহম ব্রহ্মস্মি, এই বলে মাথা নোয়াতেন। আচ্ছা, সন্ন্যাসী সন্ন্যাসীকে এইভাবে প্রণাম করতেন, অহম ব্রহ্মস্মি। আপনাকে মানেন হিষ্ট ব্রহ্মেতে অভিন্ন, মায়াবাদী ঈশ্বরের স্বরূপ প্রকাশিত, অতি যুগমায়া নাহি জানেন ব্যক্তিমত। বলছেন ভগবানের মায়াতে এমনই মায়াবাদী তারা হয়েছে, তারা ভগবানকে জানে না, তারা নিজেরাই নিজেকে ভগবান বলে মনে করেন। এতে কি হয়? ভক্তি মার্গ থেকে বাদ। ভক্তিতে যে পদার্থ তান মর্ম নাহি জানে, তিনি ভক্তি মার্গে ভক্তির বিলকুল মর্ম জানতেন না। বেদের তাৎপর্য অর্থ প্রেম যে তাৎপর্য সেটা তিনি বুঝতে পারতেন না। কল্পিতার্থ বাদে তার নাহি জানে অন্ত, বেদ পরে তিনি বেদের প্রকৃত অর্থ বুঝতে পারতেন না। মায়াবাদম শস্রাং প্রচ্ছন্নম বুদ্ধ মুঞ্চতে মামভ্যং বৃতং দেবীং কলো ব্রহ্মমূর্তিনা। মায়াবাদী ওই বৌদ্ধ ধর্মটাও সে এইরকমই, আর তাদেরও সেই রকমই। সেই কালে মহাপ্রভু প্রকট হইলা, মহাপ্রভু প্রকট হলেন। নবদ্বীপ লীলা করার পরে তিনি সন্ন্যাস গ্রহণ করে যখন শ্রীক্ষেত্রে গেলেন, তখন মহাপ্রভুর কথা চতুর্দিকে যখন প্রকাশ হইল, প্রকাশানন্দ মহাপ্রভুর কথা শুনে তিনি মহাপ্রভুকে বিদ্রুপ করতেন। বলতেন নবীন সন্ন্যাসী নিজের ধর্ম নাহি জানে, এ নতুন সন্ন্যাসী হয়েছে, সন্ন্যাস ধর্ম যে কি সেটাই সে জানে না। বেদান্ত পাঠ হলো সন্ন্যাসীর মুখ্য ধর্ম, আর এ এমন সন্ন্যাসী হয়েছে বেদান্ত পাঠ করে না, বেদান্ত পাঠ শুনে না, ভাবুকদের সঙ্গে ঘুরে ফিরায় আর কীর্তন করে। সেই কালে মহাপ্রভু প্রকট শ্রীক্ষেত্রে, প্রচণ্ড প্রতাপ গুণ ব্যক্ত ত্রিজগতে। ত্রিজগতে মহাপ্রভুর গুণ তখন প্রকাশ হচ্ছে। প্রভুর প্রেম ভক্তি যে অলৌকিক ক্রিয়া,
কাশীতে প্রকাশানন্দ বিশেষ শুনিলা। এবার কাশীবাসী প্রকাশানন্দ মহাপ্রভু সেই অলৌকিক ক্রিয়া সব শুনলেন। বুঝেছ? কাশীর প্রকাশানন্দ সরস্বতী মহাপ্রভুর অলৌকিক লীলার কথা শ্রবণ করার পরে তিনি সন্তুষ্ট হলেন না, প্রসন্ন হলেন না, বরং তিনি দুঃখ পেলেন। মহাপ্রভুর লীলাকে তিনি দোষারূপ দৃষ্টিতে দেখলেন। প্রসন্ন না হইয়া তারে লোকপতারক ভাবকালী দেখি বলে ইতর সে লোক। বলছে কি, মহাপ্রভুর এই ভাবকালী আমাদের কাশীতে বিক্রি হবে না। ইনি পুরীতে বিক্রি করে নিয়েছেন। সার্বভৌম ভট্টাচার্যকে সে তার বশে এনে নিয়েছে। সে একটা জাদু জানে, জাদু। সে বশীকরণ মন্ত্র জানে, সে তান্ত্রিক। নাহলে বেদান্তের এত বড় একজন পণ্ডিত, অদ্বিতীয় পণ্ডিত সমস্ত ভারতবর্ষের মধ্যে, এমন সার্বভৌম ভট্টাচার্যকে সে তার ভাবকালী দিয়ে বশ করে দিয়েছে, কিন্তু কাশীতে তার ভাবকালী বিকবে না, সে বশ করতে পারবে না। ভাবকালী দেখি বলে ইতরে যে লোক, বলছে যারা ইতর প্রকৃতির লোক তারাই মহাপ্রভুর চৈতন্যের ভাবকালীতে তারা ডুবে যাচ্ছে, ভেসে যাচ্ছে, কিন্তু আমাদেরকে পারবে না। এত কহি এক শ্লোক আপনি রচিয়া পাঠাইলা মহাপ্রভুর স্থানে লোক দিয়া। প্রকাশানন্দ সরস্বতী নিজে একটা শ্লোক রচনা করলেন, আর রচনা করে তিনি মহাপ্রভুর কাছে পাঠিয়েছিলেন। শ্লোকটা কি ছিল? যত্রস্তে মণি কণিকা হো মলস্বর সৌদীর্ঘিকা দীঘিকা রত্ন তারকম ক্ষয়ম তনুবৃতে শম্ভু স্বয়ং পৃচ্ছতে তস্মিদিনো ভূতো ধামনি স্মরিণিপ নির্বাণ মার্গ স্থিতে মূর অন্যত্র মরিচিকাস্তো পশুবৎ প্রত্যুষয়া ধাবিত ইতি। অর্থাৎ তিনি কি বলছেন? বলছেন সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কাশীর মধ্যে শ্রেষ্ঠ স্থান কোথায়ও নেই। কাশীতে সাক্ষাৎ মহাদেব অবস্থান করেন। কাশীতে যে মারা যাবে সেই মুক্তি লাভ করে। কাশীতে মণিকণিকা ঘাট অত্যন্ত পুণ্যভূমি। এইরকম সুদীঘিকা নামে আরো অন্যান্য দিঘি আছে। এখানে তারক ব্রহ্ম নাম অত শিব শব্দ উচ্চারণ করলে বা তারক ব্রহ্ম নাম কীর্তনের দ্বারা মানুষ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে শিবস্থানে যেতে পারে। শম্ভু স্বয়ং পৃচ্ছতে। অহে নবীন সন্ন্যাসী চৈতন্য, তুমি কেন এই জগন্নাথপুরীতে পড়ে আছো? জগন্নাথপুরীতে কেন পড়ে আছো? তুমি একটা মূর্খ। মরিচিকা দেখিয়া যেমন পশুরা যায় জল খাওয়ার জন্য, গিয়ে ধাবিত হয়ে শেষ, তুমিও সেইভাবে মরিচিকার ন্যায় পশুবৎ ওই দিকে ধাবিত হয়েছ। এতে তোমার লাভ হইবে না। যদি মুক্তি লাভ করতে চাও তাহলে কাশীতে এসে তুমি বাস করো। হ্যাঁ, বেদান্ত পাঠ করো, বেদান্ত শ্রবণ করো। এইভাবে তিনি একখানা চিঠি লিখে পাঠিয়েছেন। শ্লোক পড়ি মহাপ্রভু মুস্কি হাসিয়া তাহার উত্তর শ্লোক লিখে পাঠাইলা। মহাপ্রভু যখন ওই শ্লোকটা পড়লেন, পড়ার পরে মহাপ্রভু মুস্কি মুস্কি হাসলেন। আর হাসার পরে মহাপ্রভু নিজে একটা শ্লোক রচনা করলেন। কি শ্লোক রচনা করলেন? ঘর্মাম্বু মণি কর্ণিকা ভগবত পদাম্বু ভগীরথী কাশীনাম পতিদগ্ধামস্যং ভজন্তে শ্রী বিশ্বনাথ স্বয়ং একে বৈশ্য হিমাং শম্ভু নগর নিস্তারকম তারকম তস্মাদ কৃষ্ণ পদাম্ভুজ ভজে সখে শ্রীপাদ নির্বাণম। অর্থাৎ মহাপ্রভু বললেন, তুমি যে মণিকণিকা ঘাটে বাস করতেছ, সেই মণিকণিকা ভগবান শ্রীকৃষ্ণের ঘাম থেকে উৎপন্ন হয়েছে। ঘাম পড়েছে।
তুমি যে কাশী গঙ্গার তরে বাস করতেছ, সেই গঙ্গা ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধৌত জল, ভগবান বিষ্ণুর চরণ ধৌত জল। তুমি যে মহাদেবের তপস্যা করতেছ, সেই মহাদেব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ভজন করেন, বিষ্ণুর ভজন করেন। তোমার মহাদেবেরও স্বামী হলেন ভগবান শ্রীকৃষ্ণ। এতে বৈহি নাম শম্ভুনগরে, তোমার এই শম্ভুনগরে যত লোক মারা যায়, মহাদেব বসে আছে তাদের কানের মধ্যে রাম নাম দেওয়ার জন্য। মণিকর্ণিকা ঘাটে যাদেরকে নেওয়া হয়, মহাদেব তখন তাদের কর্ণে রাম নাম দেন, তবে রাম নামে তারা উদ্ধার হয়। মহাদেবের গুণে উদ্ধার হচ্ছে না, কাশীবাসের গুণে উদ্ধার হচ্ছে না। এবার বুঝতে পেরেছেন? তাহলে সেই অনাদির আদি গোবিন্দকেই তো আমি ভজন করতেছি, তাহলে এখানে দোষের আবার কি আছে? এই উত্তর দিয়ে পাঠালেন। পুনরেক শ্লোক তাতে লিখে পাঠাইলা, প্রভু দেখি ফলগু বলি আদর না কইলা। এরপরে এই উত্তর পাইয়া প্রকাশানন্দ সরস্বতী আরো একটা শ্লোক রচনা করে তিনি লিখে পাঠাইলেন। কি পাঠাইলেন? বিশ্বামিত্র পরাশর প্রভৃতিবি বাস্তুর পৌষর্ণ পৃষাহ স্তেয়পি স্ত্রী মুখ পদাব্জ সললিতং ধীরহি সুদঙ্গতঃ শল্যান্ন সুঘিতার্ণ তদুধিষ্ঠিকযুক্তম তে ভুজ্যন্তি মানবা তেষাম ইন্দ্রিয়াণি গ্রহয়াম যদি ভবেত সিন্ধু সরেহি সাগরম। তিনি কি বলছেন? আরেকটা চিঠি লিখে পাঠাচ্ছেন মহাপ্রভুর কাছে। বিশ্বামিত্র মুনি, পরাশর মুনি প্রভৃতি মুনি ঋষিগণ তারাও এসে কাশীতে বাস করেন, কাশীতে থাকেন। হ্যাঁ, তারা শিবের কৃপায় ভগবানকে লাভ করেছেন। তারা অনাহারে থেকে জলপান করে, ফলাহার করে, বায়ু আহার করে, তপস্যা করে ভগবান লাভ করেছেন। আর তুমি জগন্নাথপুরীতে বাস করে শল্যান্ন গ্রহণ করে, ঘৃতান্ন গ্রহণ করে, জগন্নাথের ভোগ হয় আর সেই প্রসাদ খাচ্ছ, 54 বার ডেইলি ভোগ হয়। শল্যান্ন ঘৃতান্ন ভোজন করিতেছ, তুমি তো ইন্দ্রিয়কে জয় করতে পারবে না। এত ভালো ভালো চব্যচেষ্য খাইলে পরে সেই ব্যক্তি আর ইন্দ্রিয় জয় করতে পারে? ইন্দ্রিয় যদি জয় না করতে পারে তো ভগবান পাদপদ্ম কেমন করে লাভ হইবে? অতএব তুমি কিন্তু দুঃখ সাগরে নিমজ্জিত হইবে, কখনো এই ভব সমুদ্র হইতে উদ্ধার হইতে পারবে না। জগন্নাথপুরীতে যদি থাকো আর এইভাবে চব্যচেষ্য লেচ্ছ পেয় গ্রহণ করো, তাহলে এই ভবসাগর থেকে উদ্ধার হইতে পারবে না। মানে জন্ম মৃত্যুর হাত থেকে তুমি মুক্তি পাইবে না। জন্ম মৃত্যুর হাত থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে কাশীতে আসো। এইরকম শ্লোক লিখে মহাপ্রভুর কাছে পাঠিয়েছে। মহাপ্রভু এই শ্লোক পড়ার পরে তিনি আর কোনো উত্তর দিলেন না। দেখলেন যে এই সমস্ত লোকের সঙ্গে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। যাদের ভক্তি মার্গ সম্পর্কে কোনো জ্ঞানে নেই, ধ্যান নেই, ধারণা নেই, তো এদের সঙ্গে কথা বলে ওই চিঠি লিখে লিখে উত্তর পাঠানোর আর সময় নষ্ট করে লাভ নেই। থাক বাবা, তুই তোর ভাবে থাক, আমি আমার ভাবে থাকি। এইবারে তারপরে দেখতে দেখতে বহুদিন গত হয়ে গেল। মহাপ্রভু এবার চিন্তা করলেন আমি বৃন্দাবন ধামে যাইব। মহাপ্রভু চিন্তা করলেন। এবার বৃন্দাবন ধামে যাওয়ার জন্য যখন জগন্নাথপুরী থেকে রওনা হলেন, তখন তো রাস্তায় কাশীতে পড়লই, কাশীতে আসলেন। তবে মহাপ্রভু যবে বৃন্দাবন গেলা প্রকাশানন্দের, তবে মতি ফিরাইলা। মহাপ্রভু যখন বৃন্দাবনে আসার জন্য রওনা হলেন, তো কাশীতে আসার পরে মহারাষ্ট্রের এক ব্রাহ্মণ ছিলেন কাশীতে, আর বাংলাদেশের শ্রীহট্টের ছিলেন তপন মিশ্র, আর গৌরমণ্ডলের রাজা, গৌরের রাজা ছিলেন সুবুদ্ধি রায়। এই তিনজন কাশীতে বাস করতেন।
তো এরাই ছিল তিনজন বৈষ্ণব, আর বাকি সব সন্ন্যাসী। এই সন্ন্যাসীদের নানা রকম কথাবার্তা শুনতে শুনতে তারা একেবারে ঝালাপালা হয়ে যাচ্ছে। মহাপ্রভুর নিন্দা শুনতে শুনতে আর ভালো লাগে না। এই জন্য মহাপ্রভুকে বললেন, প্রভু আপনি একটু কৃপা করুন, আপনি একটু কৃপা করে এদেরকে উদ্ধার করুন। মহাপ্রভু বলছেন, আমার ভাবকালি তো এখানে বিকবে না, আমার যে ভক্তি, এই ভক্তির খরিদ্দার তো এখানে নাই। এই যে প্রেম ভক্তি যে কিনবে, এর খরিদ্দার তো নাই, তো আমি কেমন করে আমার জিনিসগুলো এখানে বিক্রি করব। তখন সুবুদ্ধি রায় আর তপন মিশ্র বলছেন, দেখো আপনি প্রেম ভক্তি বুঝাই করে মাথায় করে নিয়ে এসেছেন, এখন আবার ফিরিয়ে নিয়ে যাবেন। কোনো ব্যবসায়ী যদি কোনো হাটে যায় জিনিস নিয়ে বিক্রি করার জন্য, তো যদি দেখে যে লাভে বিক্রি হচ্ছে না, তখন কি করে আসল দামে বিক্রি করে দেয়। আবার ফিরিয়ে নিয়ে যাব, আসল দামে বিক্রি করে দেয়। যখন দেখে আসল দামেও বিক্রি হচ্ছে না, তখন কিছু লোকসান দিয়েও বিক্রি করে দেয়। আবার এখান থেকে ফিরিয়ে নিয়ে যাব, এই জন্য লোকসান দিয়েও বিক্রি করে দেয়। অতএব তুমি না হলে কিছু লোকসানি করে এই প্রেম ভক্তিটা বিক্রি করো কাশীপুরেতে। মহাপ্রভু বললেন, ঠিক আছে, আমি একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি। প্রথম কিছুদিন থাকলেন, তারপরে চলে গেলেন বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে ভ্রমণ করে লুপ্ত তীর্থ উদ্ধার করার পর আবার কাশীতে আসলেন। তখন কাশীতে মহাপ্রভু 2 মাস বাস করেছিলেন। কাশীপুরে প্রভু তবে তাকে 2 মাস যত বহির্মুখ ছিল সব করিলা নিজ দাস। এইবার মহাপ্রভু 2 মাস এখানে অবস্থান করলেন, করে এই মায়াবাদীদেরকে এদের সঙ্গে তর্ক বিতর্ক করলেন। তর্ক বিতর্ক করে তারা রাস্তায় আনলেন। সময় লেগেছে রাস্তায় আনতে। প্রকাশানন্দ সরস্বতী প্রতিদিনই তো তিনি বেদ বেদান্ত পাঠ করেন, কিন্তু মহাপ্রভু যান না শুনতে যান না। সমস্ত সন্ন্যাসীদের প্রতিদিন উৎসব পঙ্গদ নিমন্ত্রণ আছে, ভান্ডারা, কিন্তু মহাপ্রভু কোনো মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গে এক আসনে বসে সেবা গ্রহণ করেন না, তাদের হাতে রান্না পর্যন্ত গ্রহণ করেন না। মহাপ্রভু সন্ন্যাসী হয়েও ওই সন্ন্যাসীদের হাতে খান। আর এই জন্য ওই সন্ন্যাসীদেরকে আরো বেশি জ্বলন হচ্ছে। মহাপ্রভু সবসময় ভাবুকদেরকে নিয়ে কীর্তন করেন, নৃত্য করেন, গান করেন, হাসেন, কান্দেন। এই নিয়ে তারা বলা বলি করে, মূর্খ সন্ন্যাসী নিজের ধর্ম নাহি জানে, ভাবুক হইয়া ফিরে সব ভাবুকের শনে, বলা বলি করতে শুরু করেছে। একদিন মহারাষ্ট্রের ব্রাহ্মণ বললেন যে, প্রভু আপনি এদেরকে পরাভূত করার একটা ব্যবস্থা করুন। কেমন করে করব? বলে, আগামী করল আমি সব সন্ন্যাসীদেরকে নিমন্ত্রণ দিব, প্রসাদ পাওয়ার জন্য নিমন্ত্রণ দিব, আর সেই সুযোগে আপনিও আসবেন। তো ওখানে যখন প্রসাদ পাওয়ার বসা হবে, তখনই তো কথাবার্তা হবে, আর কথায় 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 তারপরে তর্ক বাঁধবে, তারপরে একটা ব্যবস্থা করতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো প্রকাশানন্দ সরস্বতী ওনার 10,000 শিষ্য নিয়ে এসে উপস্থিত হয়ে গেছেন প্রসাদ পাওয়ার জন্য। তো এত লোকের রান্না বান্না সময় তো লাগবে, তো সময় রান্নাতে দেরি হচ্ছে। প্রকাশানন্দ তখন কি করেছেন, বসে তিনি বেদান্ত পাঠ শুরু করে দিয়েছেন। সবাই শুনে বেদান্ত পাঠ শুনতেছেন। সবার শেষে মহাপ্রভু এসেছেন। মহাপ্রভু এসে দেখলেন যে ওইখানে একটা জল রাখা আছে, ওখানে সবাই পা ধুয়ে ধুয়ে এসে আসনের মধ্যে বসে। মহাপ্রভু ওখানে পা ধুয়ে ওখানেই বসে গিয়েছেন, এখানে আসেন না। ওইখানে বসে তিনি তিনার প্রকাশ, তিনার শক্তি প্রকাশ করলেন। দেখুন তখন কি হয়েছে, মহাপ্রভুর শরীর থেকে যেন সূর্যের মতন তাপ বেরোচ্ছে। আচ্ছা, প্রকাশানন্দ সরস্বতী বেদান্ত পাঠ করতে করতে হঠাৎ দৃষ্টি পড়েছে ওই আলোর দিকে। আলোর দিকে দৃষ্টি পড়েছে, তখন তিনার শিষ্যকে জিজ্ঞাসা করছেন, ওই ব্যক্তি কে? এত আলো তার শরীর থেকে তাপ বেরোচ্ছে। বলি, উনি তো
ভারতী গোসাইয়ের শিষ্য, উনি তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ও আচ্ছা 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 আচ্ছা, তো ইনি সন্ন্যাসী হয়ে ওখানে বসে আছেন কেন? সন্ন্যাসীদের মধ্যে এসে বসবেন। প্রকাশানন্দ সরস্বতী তখন একটু অভিনয় করলেন, 2 হাত জোর করে, ইহা আইসো শুনো শ্রীপাদ, অপবিত্র স্থানে তুমি কেন বসে আছো? আমাদের সঙ্গে তোমার কি বিবাদ? তুমি আমাদের আসরে এসে বসতেছ না, এত দূরে বসে আছো, এখানে আসো, এখানে আসো। মহাপ্রভু আরো দৈন্য, হাত জোর করে বলছেন, আপনাদের আসরে বসার মতন তো যোগ্যতা আমার নাই। আমি সব থেকে ছোট সম্প্রদায়ের কাছ থেকে দীক্ষা নিয়েছি। আমি শুনেছি যারা ভারতী গোসাই সম্প্রদায়ের কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করে তাদের সন্ন্যাস দণ্ড ভেঙ্গে 3 ভাগের 1 ভাগ ওই সরস্বতী সম্প্রদায়কে দান করতে হয়। তাহলে আপনারা কত উচ্চ কুলের, উচ্চ কোটি। আপনাদের সঙ্গ করা, আপনাদের সঙ্গে একাসনে বসার যোগ্যতা তো আমার নাই, এই জন্যই আমি ওখানে বসে আছি। প্রকাশানন্দ বললেন, দেখো আমরাও সন্ন্যাসী, তুমিও সন্ন্যাসী। শুনলাম আজ 2 মাস ধরে নাকি তুমি আমাদের গ্রামে আছো, মানে কাশীতে আছো, কিন্তু 2 মাসের মধ্যে তুমি একদিনও বেদান্ত পাঠ শুনতে আসলে না। এত উৎসব পঙ্গত ভান্ডারা হয়, কোথায়ও তুমি একদিন যাও না প্রসাদ পেতে, খাওয়া দাওয়া করতে। তুমি ভাবুকদের সঙ্গে ঘুরে বেড়াও, ভাবুকদের হাতে খাও, এদের কোনো জাতপাতের বিচার নাই। এটা আবার তোমার কেমন বিচার? আমরা তো বুঝতে পারলাম না। সন্ন্যাসীর ধর্ম হয় বেদান্ত পাঠ। আচ্ছা, তুমি যদি বেদান্ত পাঠ করতে না পারো, শ্রবণ তো করো, শ্রবণে তো দোষ নেই। মহাপ্রভু তখন বলছেন, আমি মূর্খ মানুষ, বেদান্তের এই সমস্ত কি বুঝবো বলেন তো? বেদান্ত তো এগুলা বড় বড় পণ্ডিতদের কাজ, এইগুলা আমার মতো মূর্খেরা বুঝতে পারবো না। এই জন্য গুরুদেব আমায় শাসন করলেন। গুরু আমায় মূর্খ দেখি করিলা শাসন, বেদ বেদান্ত পাঠে তোমার নাহি প্রয়োজন। শাসন করলেন, দরকার নাই। কি করবে? বলে হরিনাম কৃষ্ণ নাম করো সদা। গুরুদেবের আদেশ, গুরুদেবের আদেশ। গুরুদেব বললেন তুমি কৃষ্ণ নাম করো সদা। তো গুরুদেবের আদেশে আমি কৃষ্ণ নাম করি, হাসি কান্দি নাচি গাই। কিন্তু কৃষ্ণ নাম করতে করতে যে কখন আমার কান্না আসে, কখন যে আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই, সেটা তো আমি নিজেও জানি না, আমি নিজেও বুঝি না। এই আপনারা যেমন আমাকে মূর্খ বলে গালি দিচ্ছেন, এই পাগল বলে গালি দিচ্ছেন, এইভাবে আপনাদের মতো অনেক ভদ্রলোকেরও আমাকে এরকম গালি দেয়। বুঝছো, বহুদিন ধরে গালি দিয়ে যাচ্ছি, সন্ন্যাস গ্রহণের পর থেকে লোক গালি দিয়ে যাচ্ছে আমাকে। তো একদিন আমি গুরুদেবের কাছে গেলাম। গুরুদেবের কাছে গিয়ে বললাম, গুরুদেব, লোকে তো সবাই আমাকে পাগল বলে, বলে নিমাই পণ্ডিত হইয়াছে পাগল, সবাই আমাকে পাগল বলে। তো কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার ফল, জপিতে জপিতে মুরে করিল পাগল। অতএব গুরুদেব আপনি কি মন্ত্র আমাকে দিয়েছেন? আমাকে এই মন্ত্র জপ করলেই আমার পাগলামি শুরু হয়ে যায়, পাগলামি বেড়ে যায়। তখন ভারতী গোসাই বলছেন, আরে না না, তুমি পাগল নও। তোমার ভিতরে যে ভাবটা উদয় হয়েছে এটা হলো মহাভাব, এটি শ্রীকৃষ্ণের ভাব, এটা প্রেমের ভাব, প্রেমের লক্ষণ। হরিনাম করতে করতে তোমার দেহের মধ্যে অষ্টসাত্ত্বিক ভাব উদয় হয়, বিকার উদয় হয়। এই জন্য তুমি নিজেও জানো না তুমি কখন হাসো, কখন কান্দো, কখন ভূমিতে মূর্ছা হয়ে পড়ে যাও, কখন জ্ঞান ফিরে, কখন অজ্ঞান হয়, তুমি নিজেও জানো না। এই যে অষ্টসাত্ত্বিক ভাব, এইটা খুব কম লোকেরই হয়, কোটির মধ্যে কোটি। 1 কোটি কৃষ্ণ ভক্তের মধ্যে এক একজনের হয়তো এই ভাবটা উদয় হয়। আরে তোমার এই ভাব উদয় হয়েছে, তুমি তো মহাভাগ্যবান, তুমি পাগল নও।
আর আমিও ভাগ্যবান যেন আমার শিষ্যের দেহের মধ্যে অষ্টসাত্ত্বিক ভাব উদয় হয়েছে, প্রেমের ভাব উদয় হয়েছে। এই বলে তিনি আরো গাঢ় আলিঙ্গন করলেন। হ্যাঁ, তখন আমি গুরুদেবকে বললাম যে গুরুদেব, আপনি তো আমাকে ভালো বলছেন, কিন্তু অনেক ভদ্র ভদ্র লোকেরও তো আমার পাগল বলে, খারাপ বলে, আমাকে বলে এই কৃষ্ণ নাম করবি না, হরিনাম করিস কেন? আমি উচ্চস্বরে হরিনাম করে বলে লোকে আমারে গালি দেয়। তখন আমার গুরুদেব বললেন যে আমি তোকে একটা ব্রহ্মাস্ত্র দিচ্ছি, ওই ব্রহ্মাস্ত্র মেরে দিবে, দেখবে সব ঠান্ডা হয়ে যাবে। বলে কি ব্রহ্মাস্ত্র? কলিযুগে আবার ব্রহ্মাস্ত্র আছে না? বলে আছে, ওটা মন্ত্র। কি মন্ত্র? বলে হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতির অন্যতা। গুরুদেব বলেন যে এইটাই হলো ব্রহ্মাস্ত্র। আর এই শ্লোক তো আমি লিখি নাই, এই শ্লোক তুমি লিখো নাই, এই শ্লোক সত্যযুগ থেকেই হয়ে আসতেছে, এত বেদের কথা। আচ্ছা প্রকাশানন্দ সরস্বতী, আপনি তো বেদ পড়েন, আপনি তো বেদান্ত পড়েন, এখন বলেন তো বেদ বেদান্তের মধ্যে এই শ্লোক কি লেখা আছে? আচ্ছা এই শ্লোকের অর্থটা কি? কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আচ্ছা তা আমি তো হরিনাম করতেছি, দোষের কি আছে? যেই এই কথা বলছেন এখন প্রকাশানন্দের মাথা নত হয়ে গেছে, প্রকাশানন্দের মাথা নত হয়ে গেছে। এখন প্রকাশানন্দ বলছে ঠিক আছে, তোমার কৃষ্ণ ভক্তি উৎপন্ন হয়েছে, তোমার গুরুদেব বলছেন কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম করতে করো, ঠিক আছে, কিন্তু আমাদের সঙ্গে কেন মিশো না? বেদান্ত শুনতে কেন আসো না? মহাপ্রভু বললেন যে আপনারা যে বেদান্ত পড়েন না, এই বেদান্তের ভাষ্যটাই ভুল আপনাদের। আপনাদের যে সম্প্রদায়ের আচার্য যিনি শঙ্করাচার্য, তিনার কোনো দোষ নাই। তিনাকে ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন তুমি ওইভাবে ওইভাবে তুমি লিখে যাও, আর ভগবান শ্রীকৃষ্ণের আদেশে শঙ্করাচার্য তিনি ওইভাবে ওইভাবে লিখে গেছেন। তো লিখেছেন কোন কারণে? লিখেছেন এই কারণেই, কারণ সেই সময়ে 700 বৎসর ছিল খ্রিস্টান ধর্ম, 500 বৎসর হলো বুদ্ধ ধর্ম। এই 7-5-1200 বৎসর এই লোকেরা সব নাস্তিকতা ধর্ম পালন করে এসেছে, নিরাকার ব্রহ্মের উপাসনা করে এসেছে। এখন হঠাৎ করে সাকার ব্রহ্মের উপাসনা যদি কেউ বলতে যায়, তাহলে ওখানে তার ভাবকালি বিকবে না। এই জন্য শঙ্করাচার্য ওইভাবে লিখেছিলেন, কিন্তু এখন আর সেটার প্রয়োজন নেই। শঙ্করাচার্যর ভাষ্য আর প্রয়োজন নেই। শঙ্করাচার্যের ভাষ্যতে বহু ভুল আছে। উনি ভক্তিকে লুকিয়ে রেখে জ্ঞানের ব্যাখ্যা করে গিয়েছেন। আর এই জন্যই আমি বেদান্ত পাঠ শ্রবণ করতে আসি না। যে শঙ্করাচার্যের ভাষ্য পড়বে, বেদান্ত ভাষ্য, তার ভক্তি লুপ্ত হয়ে যাবে, সে জ্ঞান মার্গে কর্মমার্গে চলে যাবে, যুগ মার্গে চলে যাবে। এই জন্যই আমি বেদান্ত ভাষ্য শুনি না। আচ্ছা আপনি কি আমার সঙ্গে একমত? বলেন তো। তোর প্রকাশানন্দ সরস্বতী বলছেন হ্যাঁ আমরাও জানি যে শঙ্করাচার্যের ভাষ্য ভুল। যদি আপনারা জানেন তাহলে মানেন না কেন? পালন করেন না কেন? পরিবর্তন করছেন না কেন? বলে যদি আমি এই সম্প্রদায় ছেড়ে চলে যাই তাহলে এই সম্প্রদায়টাই নষ্ট হয়ে যাবে। সম্প্রদায় রক্ষার খাতিরে আমরা জেনে শুনেও আমরা সেই পথটা ধরে আছি। বলে বাবা, তাহলে আমি মূর্খ না আপনারা মূর্খামি করতেছেন? ঠিক আছে, আপনারা আপনাদের সন্ন্যাস ধর্ম পালন করে তো হরিনাম কেন করবেন না? হরিনাম করুন, এটা কলিযুগের যুগ ধর্ম। হরিনাম করুন, হরিনাম করুন। এইভাবে অনেকক্ষণ সময় প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে তর্ক করতে 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 প্রকাশানন্দ সরস্বতী পরাজিত হয়ে গেলেন তর্কে, এবং 10,000 শিষ্য সহিত মহাপ্রভু শরণাপন্ন হইলেন। গুরু যখন পরাজিত, তো সব শিষ্য পরাজিত।
গুরু যখন মহাপ্রভু শরণাপন্ন হলেন তখন অন্যান্য শিষ্যগণ মহাপ্রভু শরণাপন্ন হয়ে গেলেন। এইভাবে মহাপ্রভু তিনি এই প্রেম ভক্তি কাশীতে প্রদান করলেন। তখন প্রকাশানন্দ সরস্বতী বুঝতে পারলেন, তারপরে তিনিও এবার দেখতেছেন মহাপ্রভুকে সাক্ষাৎ নারায়ণ। প্রকাশানন্দ সরস্বতী বলছেন, এ কি আপনি দেখি সাক্ষাৎ নারায়ণ? বলে, না না, তুমি তো সবাইকে নারায়ণ বলে দেখো, এই জন্য আমাকে নারায়ণ দেখতেছ। মহাপ্রভু কথাটা ঘুরাই নিচ্ছেন। হ্যাঁ, তখন প্রকাশানন্দ বলছে, আপনার অনেক নিন্দা করেছি, আপনার অনেক দুর্নাম করেছি, আপনাকে নিয়ে অনেক পরিহাস উপহাস করেছি, ঠাট্টা করেছি, অতএব আমাদের অপরাধ হয়েছে, আমাদের অপরাধ ক্ষমা করুন বলে ক্ষমা প্রার্থনা করে মহাপ্রভুর চরণে শরণাপন্ন হয়ে গেলেন। তারপরে মহাপ্রভুর সঙ্গে উদ্দণ্ড নৃত্য কীর্তনে তিনি অংশগ্রহণ করলেন, সবাই নিয়ে কীর্তন করলেন। এই জন্য এখানে বলছেন, প্রকাশানন্দ সহ বিচার করিয়া মায়াবাদ পাষণ্ডী তার দিলেন গুছাইয়া। মায়াবাদ পাষণ্ডী গুছাইয়া দিলেন। কল্পিত বেদান্ত অর্থ তখন বুঝিলা, প্রভুর আশ্চর্য তেজ দেখিতে পাইলা। দেখেন, তখন মহাপ্রভুর কৃপা হলো, তখন মহাপ্রভুর আশ্চর্য তেজ তিনি দেখতে পাইলেন। শিষ্য সমীভাতে সব বৈষ্ণব হইলা, প্রভুর চরণ তলে শরণ লইলা। শিষ্য সহ সশিষ্যে একেবারে মহাপ্রভুর চরণে তিনি শরণ নিয়ে গেলেন। শ্রী চৈতন্য চরিতামৃতে ইহারও বিস্তার সংক্ষেপে কহিনু, যেমন শক্তি আমার। এখন নাবাজি তিনি তো এই ভক্তমাল গ্রন্থ লিখেছেন, তিনি বলছেন চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বিস্তারিতভাবে লিখেছেন। তো আমি আমার শক্তি অনুসারে সংক্ষেপে এই কথাগুলা এখানে তুলে ধরলাম। কৃষ্ণ সেবা আনন্দ ভক্তি প্রধান মানিল, আর যে যতেক মত হেয় বুদ্ধি হইল। প্রকাশানন্দ সরস্বতী তখন বুঝতে পারলেন যে কৃষ্ণ ভক্তি একদম সর্বশ্রেষ্ঠ ভক্তি, তার উপরে কোনো আর ভক্তি নাই। আর যত ভক্তি আছে, আর যত ভক্ত আছে সব হেয়, অর্থাৎ শিব ভক্ত, কালী ভক্ত, দুর্গা ভক্ত, গণেশ ভক্ত, অন্যান্য দেবদেবীর ভক্ত, এইসব হেয় বুদ্ধিতে দেখলেন, আর কৃষ্ণ ভক্তি সর্বশ্রেষ্ঠ বলে মেনে নিলেন। যেই মুখে পূর্ণ ব্রহ্ম সনাতন করি স্তুতি কইল, প্রভুর অভয় পদ ধরি। তখন মহাপ্রভুর চরণ ধরে মহাপ্রভুকে স্তুতি করতে শুরু করলেন, আপনি পূর্ণ ব্রহ্ম সনাতন, আপনার নিন্দা করেছি, আমাদের অপরাধ হইল, আপনি কৃপা করে আজ আমাদের মূর্খতা গুছাইলেন। মূর্খময়ী সেই বিচার স্তুতি যে করিল, বুঝিতে নারিল তাহা বর্ণনে নারিল। প্রকাশানন্দ সরস্বতীর নাম তার ছিল, প্রভু প্রবুধানন্দ বলিয়া রাখিল। তখন মহাপ্রভু বললেন যে আজকে থেকে তুমি আর প্রকাশানন্দ সরস্বতী নও, আজকে থেকে তোমার নাম হলো প্রবুধানন্দ সরস্বতী। এই বলে তার নাম প্রবুধানন্দ সরস্বতী রাখলেন, কারণ সে প্রবুধ মেনে নিল। হ্যাঁ, এই জন্য। অতঃপর তাহার মহিমা কি পর্যন্ত মহাভাগবত হইল পরম সুশান্ত। মহাপ্রভুর কৃপাতে তখন এই প্রকাশানন্দ সরস্বতী যখন প্রবোধানন্দ সরস্বতী হয়ে গেলেন, তখন তিনি পরম বৈষ্ণব হয়ে গেলেন, বৈষ্ণবের একদম চূড়ামণি হয়ে গেলেন, যিনি ভগবানের নিত্যলীলা দর্শন করতেন, করে রাধারস সুধানিধি নামক গ্রন্থ রচনা করেছেন, বৃন্দাবন শতকম নবদ্বীপ শতকম নামক গ্রন্থ রচনা করেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য বিনে নাহি জানে আন। আর এমনই মহাপ্রভুর ভক্ত হয়েছিলেন যে তিনি মহাপ্রভু ছাড়া আর অন্য কিছু জানতেন না। চৈতন্য পরম ধর্ম, চৈতন্য তার জ্ঞান, অর্থাৎ তিনি সাধন মহাপ্রভু, ভজন মহাপ্রভু, শয়নে মহাপ্রভু, স্বপনে মহাপ্রভু, গমনে মহাপ্রভু, ভোজনে মহাপ্রভু, মহাপ্রভু ছাড়া আর কোনো কিছুই নাই, এমন হয়েছিল। চৈতন্য পরম তত্ত্ব করেন বাখান। আর মহাপ্রভুর ধ্যান করতে করতে, মহাপ্রভুর চিন্তন করতে করতে তিনি নবদ্বীপ শতকম নামক গ্রন্থ রচনা করেছিলেন। নবদ্বীপের মহিমা সম্পর্কে যদি কেউ জানতে চাও, তাহলে প্রকাশানন্দ সরস্বতী পাদের লেখা নবদ্বীপ শতকম গ্রন্থ পড়তে হবে।
বৃন্দাবনের মহিমা যদি জানতে চাও তাহলে বৃন্দাবন শতকম গ্রন্থ পড়তে হবে, তিনার লেখা। যদি রাধারানী সম্পর্কে কিছু জানতে চাও, রাধা তত্ত্ব, তাহলে এই রাধা রস সুধা নিধি গ্রন্থ পড়তে হবে, তিনি রচনা করেছিলেন। চৈতন্য শয়নে দেখে চৈতন্য স্বপনে, যেদিকে ফিরায় আঁকি সেই দিকে চৈতন্য দেখে মনে। ক্ষণে ক্ষণে করে প্রভু বড় দয়াময়, কুতার্কে কি মুই মোর গুছাইল সংশয়। আর মহাপ্রভুর চরণে এখন পর্যন্ত সেই কাশীতে প্রকাশানন্দ সরস্বতীর যে আশ্রম, এখানে মহাপ্রভুর বিরাট বিগ্রহ আছে, মূর্তি আছে। এরা মহাপ্রভুকে ভোগ লাগিয়ে তারপরে প্রসাদ পায়। প্রতি বছর এই ফাল্গুনী পূর্ণিমা মহাপ্রভুর জয়ন্তী তিথি তারা পালন করেন, খুব ধুমধাম করে। অখণ্ড হরিনাম সংকীর্তন চলতেছে দিন রাত 24 ঘন্টা আশ্রমের মধ্যে। আমি দুবার গিয়েছিলাম সেই আশ্রমে, দর্শন করে আসলাম। প্রতিদিন দুপুরবেলা প্রসাদ বিতরণ হয়, যত লোক আসুক সবাই বিনা পয়সায় প্রসাদ বিতরণ হয়। ক্ষণে ক্ষণে কহে প্রভু বড় দয়াময়, কুতার কে কি মই মোরে গুছাইলে সংশয়। বড় দয়াময় প্রভু বড় দয়াময়, সূক্ষ্ম তার্কিক ছিল ভক্তির আশ্রয়। কারণ এরা ছিল সূক্ষ্ম তার্কিক। মায়াবাদী সন্ন্যাসীগণ বেদান্ত ভাষ্য পরে তারা সূক্ষ্ম তার্কিক হয়ে গিয়েছিলেন। মহাপ্রভু এসে এই প্রেম ভক্তি রসে ডুবিয়ে দিলেন। তবে অনুরাগে লীলা গুণ যে প্রভুর, বর্ণন করিলা এক গ্রন্থ মহাসুর। এবার মহাপ্রভুর লীলা নিয়ে, মহাপ্রভুর চরিত্র নিয়ে, নবদ্বীপ ধামকে নিয়ে তিনি একটি গ্রন্থ রচনা করেছিলেন, যে গ্রন্থের নাম ছিল শ্রী চৈতন্য চন্দ্রামৃত। চরিতামৃত না, চৈতন্য চন্দ্রামৃত, এই গ্রন্থ রচনা করেছিলেন। শ্রী চৈতন্য চন্দ্রামৃত নাম সুমধুর, মধুর বর্ণন চমৎকার রসপুর। আস্বাদে অমৃত আর শ্রবণেতে মঙ্গল, শুনিয়াছে যেই জন জানে তাহার ফল। অতএব আমরা তো চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত গ্রন্থ পড়ি, কিন্তু চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ যদি পড়েন তাহলে আরো অনেক কিছু আপনারা জানতে পারবেন মহাপ্রভু সম্পর্কে, যা প্রকাশানন্দ সরস্বতী স্বয়ং রচনা করে গিয়েছিলেন। শুনিতে শুনিতে আর বাড়ইও পিপাসা, যত শুনবেন আরো অত পিপাসা বাড়বে, আরো শুনতে চাই, আরো শুনতে চাই। প্রেম দান করিয়া হৃদয়ে করে বাস। তাই সেই যতই গৌর কথা শুনবেন ততই হৃদয়ের মধ্যে প্রেম ভক্তি লাভ হইবে। শ্রীমান প্রবোধানন্দ সরস্বতীর গুণ সংক্ষেপে কহিনু কিছু, শুধিতে আপন। নিজের আত্মাকে শোধন করার জন্য আমরা এতক্ষণ প্রকাশানন্দ সরস্বতী বা প্রবোধানন্দ সরস্বতীর মহিমার কথা, গুণের কথা আলোচনা করলাম। মূর্খময়ী বিস্তার করিতে নাহি জানি, সাধ করে মনে বলি করি টানাটানি। পদকর্তা বলছেন, গ্রন্থকার বলছেন যে আমি তো মূর্খ, এই জন্য বিস্তার করিয়া বলতে পারলাম না। অন্যান্য গ্রন্থ দেখে ওখান থেকে একটু টেনে টুনে আইনে একটু তিনার কথা বললাম, যাতে নিজের আত্মশোধনের জন্য। শ্রীমান প্রকাশানন্দ নিত্য সিদ্ধ জন, এই প্রকাশানন্দ সরস্বতী নিত্য সিদ্ধ মহাপ্রভুর পরিকর। লীলা লাগিয়া এই এক প্রভুর গঠন, এই লীলা বিস্তার করার জন্য তিনি এইভাবে করেছিলেন। যতেক শ্রী আচার্য প্রভুর পরিবার, শ্রীমান প্রবোধানন্দ আরাধ্য সবার। তাই মহাপ্রভুর পরিকরের মধ্যে যারা ছিলেন সবারই কিন্তু আরাধ্য এই প্রবোধানন্দ সরস্বতী পাদ ছিলেন। তাহার চরণে মই শরণ লইন, বৈষ্ণবের স্থানে সেই উপদেশ পাইন। তাই বৈষ্ণবরা বলছেন প্রবোধানন্দ সরস্বতীর চরণেও শরণ নেওয়া, তাকে প্রণাম করা। শ্রী গুরু বৈষ্ণব চরণ কৃপা আস, করিয়া আছেন দীন কৃষ্ণ দাস। এইভাবে ভক্তমাল গ্রন্থের দ্বাবিংশ মালা আমরা বিশ্রাম দিলাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য ত্রয়োবিংশ মালা আস্বাদন করব। আজকের মতন ভাগবতীয় কথা, ভক্তমাল কথা এখানেই বিশ্রাম।